বলছি অর্কদা, 4 বছর পর মমতা ব্যানার্জির হঠাৎ করে মনে পড়লো এবং আজকে তিনি সিঙ্গুরে গেলেন এবং সিঙ্গুরের মানুষদেরকে তিনি বোঝাচ্ছেন যে শিল্প আর হচ্ছে মানে চাষ দুটোই নাকি তিনি একসাথে করবেন। কি বলবেন? আজকে আমি বলবো 4 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম থেকে তিনি জেগেছেন। এতদিন তিনি ঘুমিয়েছিলেন। আজকে সিঙ্গুরের মানুষ তারা বুঝতে পারছে যে কি চরম ভাবে তাদের সাথে প্রতারণা করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। যে সিঙ্গুরের মাটিতে টাটার কারখানা 90% হয়ে গেছিল এবং সেখান থেকে প্রোডাকশনও শুরু হয়ে গেছিল, সেই চলিত কারখানাটাকে বন্ধ করে সিঙ্গুরটাকে পুরো একদম শ্মশানে পরিণত করা হয়েছে। আজকে সিঙ্গুরে টাটার এখনো যন্ত্রাংশ, তাদের ব্যবহৃত পাইপ, সেগুলো এখন ওখানে পড়ে আছে এবং সেখানে এখনো পর্যন্ত চাষযোগ্য করা যায়নি। আজকে 4 বছর পর দিদিমণি সেখানে গেছে, দেখতে গেছেন যে তার সর্ষের বীজ তিনি যে ছড়িয়েছিলেন তার থেকে সর্ষে গাছ হয়েছে কিনা। আশা করি তিনি সেটা দেখে ফিরবেন যে তার সর্ষে গাছ তো হয়নি, উল্টে ওই সিঙ্গুরের অবস্থা মানুষের এমন হয়ে গেছে যে সেখানকার মানুষরা এখন না খেতে পেয়ে মরছে। একটা জিনিস বুঝতে হবে ভালো করে, যে আমাদের বাংলায়, ঠিক আছে, যে বাংলায় মানুষ বসবাস করছে, এখানকার পরিযায়ী শ্রমিক যারা তারা বাইরে গিয়ে কাজ করছে, তাদেরকে বহুবার এই সরকার প্রতারণা করে এই বলে যে পরিযায়ী শ্রমিকদের নাকি বাইরে গেলে তাদেরকে মারধর করা হয়, তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, তাদেরকে কাজকর্ম দেওয়া হয় না, তাকে টাকা পয়সা দেওয়া হয় না। আর এই পরিযায়ী শ্রমিকরা আজকে দেখা গেল আনন্দপুরে একটা গোডাউন ঘরে, সেখানে পুরো ঝলসে পুরো হাড়গোড় পর্যন্ত তার পুরো ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু দিদিমণির মুখ থেকে, দিদিমণির নেতামন্ত্রীর মুখ থেকে, কারোর থেকে মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বেরোলো না। সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে দিদিমণি যাই করে যাই বলে তার পুরোটাই হচ্ছে একটা গিমিক, শিশু বোলানো কথাবার্তা বলে, এছাড়া কিছুই নয়। সিঙ্গুরের মানুষদের জন্য কিছুই করবে না দিদিমণি। আমি আপনার চ্যানেলের মাধ্যমে দিদিমণির কাছে একটা সামান্য প্রার্থনা রাখবো যে দিদিমণি, আপনি তো সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন, আর টাটা কোনোদিন ফিরে আসবে না, কোনো বড় শিল্প আর কোনোদিন সিঙ্গুরে ফিরে আসবে না, দরকার নেই। আপনি সিঙ্গুরে টাটার যে যন্ত্রাংশগুলো পড়ে আছে, দয়া করে সেগুলো তুলে নিয়ে ওখানে চাষিদেরকে যাতে ধান চাষ করা যায় সেইটুকুনি ব্যবস্থা করে দিন। এইটুকুনি আপনার কাছে আমি করজোরে চাষি ভাইদের হয়ে আপনার কাছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রার্থনা করছি দিদিমণি, আপনি দয়া করে, আপনাকে আর কোনো দরকার নেই, আমাদের কোনো শিল্পও দরকার নেই, আমাদের কোনো কিছু দরকার নেই, কোনো ওই শালবনিতে 16 গাঙ্গুলি 1 টাকা জমি নিয়ে সেখানে শিল্প করবে ওইসব আমাদের শিশু কথাবার্তা দরকার নেই। আপনি দয়া করে আমাদের চাষি ভাইদের হয়ে আমি আপনার কাছে করজোরে প্রার্থনা করছি, আপনি টাটার যেসব যন্ত্রাংশ এখনো পড়ে আছে সিঙ্গুরের মাটিতে সেইগুলো তুলে নিন এবং ওখানে যাতে ধান চাষ করা যায় সেরকম উপযুক্ত জমিটা উর্বর করার ব্যবস্থা করুন। এইটুকানি আপনি করুন, আর কিচ্ছু করতে হবে না। আমাদের এই মুহূর্তে চালের দাম 60 টাকা থেকে 65 টাকা কেজি আমাদের কিনতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেই চালের দাম যাতে 30 টাকা 20 টাকা কেজি আমাদের কিনতে পারি সেই ব্যবস্থা করে দিন। দরকার নেই আমাদের শিল্প, দরকার নেই আমাদের বড় বড় কারখানা, আমাদের চাষ, আমাদের আমাদের ধান চাষ করতে দিন, আমাদের চাষি ভাইদের মন খুলে চাষটা করতে দিন, যাতে আমরা দুবেলা খেতে বাঁচতে পারি, কম পয়সা যাতে আমরা খাবারটা পাই সেটুকুনি ব্যবস্থা করে দিন। বলছি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মারা গেছেন প্লেন দুর্ঘটনা, এটা স্বাভাবিকভাবে মানে একটা দুঃখের খবর, দুঃখের বিষয়। সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্তের দাবি করেছেন এবং তিনি বলেছেন ইমিডিয়েট এটাকে গুরুত্বপূর্ণ দিয়ে তদন্ত করানো হোক এবং এর পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যাতে পেশ করা যায়। অথচ এই যে আনন্দপুরে 50 জন পরিযায়ী শ্রমিক যারা ওখানে ভেতরে ছিলেন, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 16টা প্রাণ পাওয়া গেছে, বাকি এখনো তাদেরকে খোঁজ নেই, তারা মরে গেছেন না বেঁচে আছেন কোনো ব্যাপার নেই। এই নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি এখনো কোনো বাক্য ব্যয় করেন। কি বলবেন? দেখুন, আজকে আমি এই কথাটাই বলছি যে আজকে পরিযায়ী শ্রমিকদের যখন বাইরে গিয়ে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে বা তাদের সাথে কোনো খারাপ কিছু হয় বা তাদেরকে হয়তো টাকা পয়সা দেওয়া হয় না, সেই সব নিয়ে দিদিমণি খুব বলে যে দেখো পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে গেছে বলে তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা বাংলা বলাতে তাদের উপর ধরে ধরে তাদেরকে মারা হচ্ছে। কিন্তু সেই পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিমবঙ্গের আনন্দপুর মতো একটা জায়গা, রুবি আনন্দপুর, দক্ষিণ কলকাতার খুব নাম করা জায়গা, সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আজকে একটা গোডাউনের মধ্যে, মানে ইলিগাল গোডাউন, মানে যে গোডাউনের লাস্ট 15 বছরে কোনো ফায়ার লাইসেন্স নেওয়া হয়নি, সেই ইলিগাল গোডাউন 15 বছর ধরে সেখানে চলছে এবং এই তৃণমূলের শাসনকালে 2010 থেকে আপ টু 2025 সালের মধ্যেই এইসব বেআইনি গোডাউন জলাজমি ভরাট করে ওইসব এরিয়ায় পরে গজে উঠেছে এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। কিন্তু দিদিমণির মুখ থেকে কোনো একটা উচ্চবাচ্য বেরোলো না, দিদিমণির নেতা মন্ত্রীদের মুখ থেকেও কোনো উচ্চবাচ্য বেরোলো না। 32 ঘন্টা পরে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে গিয়ে বলছে যে আমি তো জানতামই না এই ব্যাপারটা যে কি করে হয়ে গেল। ফিরহাদ হাকিম আমাদের মেয়র, তিনি বলছেন ও এরকম যদি আমরা লাইসেন্স সবাইকে বাতিল করে দিই তাহলে তো আর
এখানে কি ব্যবসা করতে হবে, তখন আপনারাই প্রশ্ন করবেন কেন এখানে ব্যবসা হচ্ছে না, কেন এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না। মানে এই সব হচ্ছে শিশু বলানো কথাবার্তা। এই থেকেই বর্ণিত হচ্ছে যে বাইরের যা ঘটনা ঘটে সে নিয়ে যে তৃণমূল কথাগুলো বলে সেগুলো পুরোটাই মিথ্যাচার করে। এখানকার মানুষের কোনো সুরক্ষা নেই, তাই জন্য তারা বাইরে চায় এবং সেখানে গিয়ে তারা দুমুঠো ডাল ভাত জোগাড় করার চেষ্টা করে, তার সাথে কিছু টাকা বাড়িতে পাঠানো তারা পাঠায়। তাই জন্য তারা বাইরে যায়, এখানে থেকে সেটা করা সম্ভব নয়। সেই জন্যই মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, এটা সবাই জানে। প্রত্যেকটা রাজনৈতিক দল এগুলো জানে, সেগুলো নিয়ে মিথ্যাচার করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো যে আপনারা দিদিকে চিনুন, যে দিদি কত মিথ্যা কথা বলে। আমি একটাই প্রার্থনা যে আমাদের ইন্ডাস্ট্রি আর করতে হবে না, আপনি অনেক ইন্ডাস্ট্রি করেছেন, আর ইন্ডাস্ট্রি করতে হবে না। এবার দয়া করে চাষি ভাইদের বেশি করে যাতে তারা চাষ করতে পারে। আমরা একটা সময় ধান চাষে আমরা ভারতের মধ্যে 1 নম্বরে ছিলাম, আমাদের বাংলা ধান চাষে ভারতের মধ্যে 1 নম্বরে ছিলাম। দয়া করে সেই যুগটাই ফিরে নিয়ে আসুন। আজকে 60 টাকা 65 টাকা করে আমাদের মানে চাল কিনতে হচ্ছে কেজি প্রতি। কেন সেটা কিনতে হবে? যে বাংলার সময় ধান চাষে 1 নম্বরে ছিল, সেই বাংলাকে আজকে এমন অবস্থা বাইরে থেকে চাল আমদানি করতে হচ্ছে। দয়া করে সেইটা দয়া করে করুন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কোনো ইন্ডাস্ট্রি করতে হবে না। আপনি আমাদের ধান চাষটা যত বেশি পরিমাণে এখানে ধান চাষ করানো যায় সেই ব্যবস্থাটুকু করে দিন। তারা জমি থেকে ওই সব জিনিসপত্র সরিয়ে ওখানে উর্বর মাটিটা করে দেওয়ার ব্যবস্থা করুন, এইটুকুনি আপনার কাছে প্রার্থনা। বলছি ওর কথা 2 তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে SIR এর জন্য নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, মানে এটা কি হচ্ছে মানে? আসলে ব্যাপারটা উনি উনি তো মানে বলবো না, ওনার অর্ধেক কথা তো মানুষকে ভুলভাল বলে মিডিয়ার সামনে, ঠিক আছে। উনি যে দিল্লি যাচ্ছেন, উনি SIR এর ওই আন্দোলন করার জন্য যাচ্ছেন না। ওনার নামে তো মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টও কেন ওনাকে বলেছে যে আপনি সেখানে এসে হাজিরা দেবেন, ওই ভয়ে উনি যাচ্ছেন। অর্ধেক মানুষ এগুলো জানে না। মানুষকে তো মানে মানুষ তো অ্যাকচুয়ালি সবাই তো শিক্ষিত নয়, বেশিরভাগটাই অশিক্ষিত। তারা বেশিরভাগ হচ্ছে তৃণমূলে, তারা ভোট ব্যাংক। তাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলতে হবে যে আমি SIR আন্দোলন করতে যাচ্ছি দিল্লিতে, কিন্তু অ্যাকচুয়ালি যে তিনি তার মামলা চলছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে, এবং তার হয়ে যে কপিল সিব্বল সওয়াল করছে, সবাই আমরা যারা আইনের ছাত্র বা আইন নিয়ে পড়াশোনা করি তারা সবাই জানি আমরা। হ্যাঁ, সুতরাং তাকে যে ওখানে যেতে হবে সেটা সবাই জানে, মানে আমরা জানি আর কি। সুতরাং বাকিরা যারা জানে না তাদের জানার জন্য বলে দিলাম, কোনো SIR আন্দোলনের জন্য দিদি দিল্লি যাচ্ছে না। দিল্লি যাচ্ছে, তিনি দিদির নামে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, ওই জন্য দিদি হয়তো অ্যারেস্ট হবে, সেই ভয় ওনার আছে। ওই ভয় উনি ওখানে যাচ্ছেন, যাতে আমার মানে সামনে ভোট 2026-এর নির্বাচন আছে, তার আগে যেন আমার অ্যারেস্টটা যেন না হয়, যেটা যেন আটকানো যায়। সেই জন্য ওখানে ওনার অ্যাডভোকেট আছেন কপিল সিব্বল, তার সাথে ওখানে সলা পরামর্শ করবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং যারা এই ধরনের কথাবার্তায় ভুলছে তাদের কথা একটাই কথা বলি, যে এইসব কথাবার্তা না ভুলে দিদিকে আমি যারা বলছি আপনারা সেটাই বলুন, দিদিকে প্রার্থনা করুন যে দিদি আমাদেরকে আর ইন্ডাস্ট্রি করতে হবে না, আমাদের দয়া করে চাষটা, আমরা যে আলু পটল পেঁয়াজ এইসবের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে কি পরিমাণ দাম বাড়ছে আমাদের এখানে, যে কারণে কেন বাড়ছে তার কারণ হচ্ছে আমাদের এখানে চাষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাইরের স্টেট থেকে, মানে পাঞ্জাব থেকে, অন্যান্য স্টেট থেকে আমাদেরকে ওখান থেকে আনতে হচ্ছে। আপনি দেখবেন দ্বিতীয় হুগলি সেতুতে প্রত্যেক দিন লাইন বাই লাইন ট্রাকের উপর লাইন পড়ে যায় রাতের বেলা। প্রচুর পরিমাণে আমাদের ফসল আমদানি করতে হচ্ছে, যার ফলে আজকে আমাদের এখানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আপনারা দিদিমণিকে এটাই বলুন যে আমাদের ইন্ডাস্ট্রি দরকার নেই, আমাদের দয়া করে খাদ্যশস্য, যেটা আমাদের এখানে প্রচুর পরিমাণ আগে হতো, সেই উর্বর জমি, সেই জমিটা আমাদের ফিরিয়ে দিন, যাতে আমরা চাষ করতে পারি, এখানকার মানুষেরা কম পয়সায় বাজার করতে পারে এবং তাদের ভরণ পোষণ করতে পারে। এইটুকুনি ব্যবস্থা করুন।